সমুদ্র মেঘলা সোনার দেশ এই ভারতবর্ষ, যার এই অপার সৌন্দর্যকে ছিনিয়ে নেয়ার জন্য ইংরেজ শাসকরা 200 বছর ধরে এই সুবর্ণ ভারতভূমিতে অকথ্য অত্যাচার চালিয়ে গেছে। ভারতমাতার সন্তানরা তাতে বিধ্বস্ত হয়েছে, বিপন্ন হয়েছে, কিন্তু ভারত মাকে ছিনিয়ে নেওয়ার অবকাশ দেয়নি। ইংরেজদের বিরুদ্ধে বৈপ্লবিক অস্ত্রকে তুলে ধরেছে। বিপ্লবী সত্তায় সে সময় জোয়ার এনেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। মায়ের বুকে মায়ের এক একটা সন্তান যখন স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য রক্তাক্ত বেশে ঢলে পড়েছে, ভারতভূমি নিজে যেন তার সন্তানদের রক্তকণার প্রতিশোধ স্পৃহায় অটল হয়ে উঠেছেন। তার অগণিত সন্তানদের আরও এক ধাপ এগিয়ে দিয়েছেন। কত লুণ্ঠিত ইতিহাস, কত তাজা প্রাণ হাসি মুখে মায়ের কোলে বিলীন হয়ে গেছে। ভারতমাতা আসলে রত্নগর্ভা, তার রত্নরাজি পিছু হটতে জানে না। তাই তো সুজলা সুফলা এই ধরিত্রী মা সন্তানদের রক্তের উপরেই শ্যামলিমায় ধান্যরাজিকে মেলে ধরেছেন। স্বাধীনতার বার্তা উঠেছে অহরহ। ভারত সন্তানরা লড়াইয়ের স্বাধীনতাকে আনন্দের ভূষণ পরিয়েছে, সার্থক প্রাণে প্রাঞ্জল শ্বাস নিয়েছে। কিন্তু পরাধীন ভারতে স্বাধীনতার জয়গান উঠলেও বর্তমান যুগ সংকট মুহূর্তে একটা প্রশ্ন মণিকোঠায় এসে দাঁড়ায়: আদৌ কি আমরা স্বাধীন? এত রক্তাক্ত পথ অতিক্রম করে যে স্বাধীনতা জয়ধ্বনি তুলল, তা কোথাও যেন শ্লথ হয়ে গেল। ভারতমাতাই সেই আয়না স্বচ্ছ ধারণায় মেলে ধরেছেন। তিনি আর্তনাদ বুকে বেঁধেই হয়তো আদরে আঁকলে রাখতে চাইছেন